সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। মার্কেট নিয়ে কুইক একটি আপডেট দিচ্ছি আজ, সাথে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের ডে চার্ট নিয়েছি। ডে চার্টে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, মার্কেট রিসেন্টলি ৬৩৬৬ থেকে ৬৩৭৩ এই জোনটিতে এসে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করছে এবং কিছুটা রিট্রেস হচ্ছে। গত জুনের ৪-৫ তারিখে এই জোন থেকে একবার রিজেক্ট হয়েছিল, ৬৩৭০ এই পয়েন্ট থেকে রিজেক্ট হয়ে কিন্তু ভালো রকমের একটা কারেকশন দেয়। সো মার্কেট রিসেন্টলি আবারও এই জোনটিকে চেস করছে এবং ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। গত ৪-৫ দিন আগেও একটি অ্যাটেম্প্ট নিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়ে অনেকটা রিজেক্ট হয় এবং পরবর্তীতে ৬৩৪৮ এই পয়েন্টে এসে সাপোর্ট নেয় এবং এখান থেকে আবারও ঘুরে দাঁড়িয়েছে, আবারও একটি অ্যাটেম্প্ট নিচ্ছে। এখন সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে এই জোনটিকে এই সপ্তাহে ব্রেকআউট দিতে পারবে কিনা, ৬৩৭০-এর উপর মার্কেট ঘুরে দাঁড়াতে পারবে কিনা। আর মার্কেট ঘুরে দাঁড়ানোর জন্য আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়া মনে করি সেটা হচ্ছে টার্নওভার। মার্কেট বর্তমানে যে টার্নওভারে আমরা লক্ষ্য করছি, ৭০০, ৮০০ কিংবা ৯০০ কোটি টাকার মতো টার্নওভার হচ্ছে দৈনিক। এই টার্নওভার যদি এই সপ্তাহে আরও বৃদ্ধি পায়, লাইক ১২০০ থেকে ১৪০০ কোটি টাকার মতো টার্নওভার হয়, তাহলে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট হয়তো দিতে পারবে। আর যদি মার্কেট ৭০০ থেকে ৯০০ কোটি টাকার মতো গড়ে টার্নওভার হয়, তাহলে এই জোনে মার্কেট আরও কিছুদিন সাইডওয়ে করতে পারে এবং সাইডওয়ে করে হয়তো একটা ব্রেকআউট দেবে। গত সপ্তাহে আমরা আপনাদেরকে যেটা মেনশন করেছিলাম, মার্কেটের বর্তমান গন্তব্য হচ্ছে ৬৪৪৪, তবে যাত্রাপথে আরও দুটো রেসিস্ট্যান্স মার্কেট ফেস করবে, ৬৪১৫ এবং ৬৪৩৫। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স হচ্ছে বর্তমান যে পয়েন্টে অবস্থান করছে ৬৩৭০, এই জোনটিকে অতিক্রম করা মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই জোনটিকে অতিক্রম করতে পারলে মার্কেট একটি প্যাটার্নের আন্ডারে চলে আসবে, যেটাকে আমরা বলছি ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। এবং এই প্যাটার্নের মধ্যে চলে আসলে মার্কেট কিন্তু অ্যাগ্রেসিভ প্রাইস অ্যাকশন হতে পারে এবং কিছু কিছু স্টক ভালো রকমের হয়তো র্যালি শুরু করতে পারে। এখন আমরা সংক্ষেপে দেখে নিচ্ছি ফুড অ্যান্ড এলিট এই সেক্টরের অবস্থান। এই সেক্টরটি রিসেন্টলি আমরা লক্ষ্য করছি সাইডওয়ে করছে, যদিও এই সেক্টরে বর্তমান সময়ে ভালো ভলিউমে আমরা দেখতে পাচ্ছি লেনদেন হচ্ছে এই সেক্টরটি, কিন্তু এই সেক্টরটি টেকনিক্যালি এখনো আপ ট্রেন্ডে যেতে পারেনি। এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্সটি হচ্ছে 284। 284 এর উপর যদি এই সেক্টরটি ঘুরে দাঁড়াতে পারে, তাহলে এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো ভালো পারফরমেন্স করবে, ভালো প্রাইস অ্যাকশন করবে। বর্তমানে ফুড অ্যান্ড এলিট সেক্টরটি অবস্থান করছে 277.1। সো এই সেক্টরটির জন্য এখনও চ্যালেঞ্জ হচ্ছে এখানে 20 এক্সপোনেনশিয়াল, 50 এক্সপোনেনশিয়াল এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে এবং এই সেক্টরটি সাইডওয়ে করছে। সো এই সেক্টরটির জন্য খুবই গুরুত্বপূর্ণ যে রেসিস্ট্যান্স সেটি হবে 284। তবে এখানে 278-এর উপর ঘুরে দাঁড়াতে পারলেও সেক্টরটি আরও একটু গতিশীল হবে। আর এই সেক্টরটির জন্য এখন বর্তমানে সাপোর্ট হচ্ছে 271, এই জোনে এসে সাপোর্ট পাচ্ছে। সো এটিকে আমরা বলতে পারি স্ট্রং একটি ডিমান্ড জোন, এখান থেকে সাপোর্ট নিয়ে এখন সাইডওয়ে করছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। এই সেক্টরটি লাস্ট ট্রেডিং সেশনে ভালো পারফরমেন্স করেছে, ভালো ভলিউম আমরা লক্ষ্য করেছি। 200 crore মতো টার্নওভার হয়েছিল লাস্ট ট্রেডিং সেশনে, যেটি টোটাল মার্কেটের প্রায় 22% টার্নওভার ছিল। টেকনিক্যালি ডে চার্টে আমরা লক্ষ্য করছি সেক্টরটি আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে, এটি পিভট পয়েন্টের উপর অবস্থান করছে। পিভট পয়েন্ট এক্সিস্ট করছে 45.3, আর সেক্টরটি এখন বর্তমানে 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। সো এই সেক্টরটির জন্য এখন বর্তমানে যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে 49.8 এই জোনটিকে অতিক্রম করা। এটা হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং একটি জোন। বর্তমানে কিছুদিন আগে এই সেক্টরটি 50 এই জোনে এসে রিজেক্ট হয় এবং এখান থেকে কিন্তু ভালো রকমের একটা কারেকশন দিয়েছে। সো সেক্টরটি বর্তমানে একটা ডবল বটম প্যাটার্ন ফর্ম করেছে এবং এখানে নেক লাইনটি ব্রেকআউট দেওয়ার কারণে গত দুদিন ধরে ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করেছি বিভিন্ন স্টকগুলোতে। এখন এখানে একটা রেসিস্ট্যান্স প্রাইস পয়েন্ট লেভেল একটা রেসিস্ট্যান্স ফেস করছে 47.9, এখান থেকে কিছুটা রিজেকশন হয়েছে। সো সেক্টরটি হয়তো ধীরে ধীরে গতিশীল হবে এবং এটি 50 ব্রেকআউট দিতে পারলে নতুন করে আবার র্যালি শুরু করতে পারে। আর এই সেক্টরটির জন্য বর্তমানে স্ট্রং সাপোর্ট হবে
45.3 যেখানে পিভট এক্সিস্ট করছে। সো পিভট পয়েন্ট এখন স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থান। এই সেক্টরটিও কিন্তু টেকনিক্যালি এখনো কিন্তু আপ ট্রেন্ড ক্রিয়েট করেনি। এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে বারবার রিজেক্ট হচ্ছে। এখানে 250 এবং 20 প্রায় একই জোনে অবস্থান করছে। 131 এর উপর যদি এই সেক্টরটি ঘুরে দাঁড়াতে পারে তাহলে এই সেক্টরটি কিন্তু নতুন করে আবার র্যালি শুরু করতে পারে। তবে রিসেন্টলি আমরা লক্ষ্য করছি একটা ভালো ভলিউম জেনারেট করার পরও কিন্তু সেক্টরটি 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে পারছে না। এটা একটা উইকনেস। এখন এই সপ্তাহে যদি মার্কেট কিছুটা গতিশীল হয়, হয়তো সেক্টরটি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এবং এখান থেকে একটা নতুন করে সেক্টরটির র্যালি নিতে পারে। সেক্টরটির জন্য এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 128.8। এই জোনটাতে এসে বারবার কিন্তু সাপোর্ট নিচ্ছে। সো এটি একটি স্ট্রং সাপোর্ট জোন। আর এখান থেকে এসে যদি গ্র্যাজুয়ালিটি যদি ঘুরে দাঁড়াতে পারে 131, তাহলে সেক্টরটি কিন্তু গতিশীল হবে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন হতে পারে। এখন আমরা দেখে নিচ্ছি এক নজর ফার্মাসিউটিক্যাল এই সেক্টরটির অবস্থান। এই সেক্টরটি নিয়ে আমি গত কয়েকদিন আগেও আপনাদেরকে বলেছিলাম সেক্টরটি সাইডওয়ে করছে দীর্ঘদিন ধরে এবং এই সাইডওয়ে ব্রেকআউট যদি দেয় সেক্টরটি অনেক গতিশীল হবে। সেক্টরটির জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা হচ্ছে 409.1 কিংবা 410 আমরা বলতে পারি। 410 এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে সেক্টরটি গতিশীল হবে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো আবার ভালো পারফরমেন্স করবে। রিসেন্ট সময় আমরা লক্ষ্য করছি এই সেক্টরটিতে ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটি একটি গুড সাইন। তবে প্রাইস অ্যাকশন শুরু হবে 410 এই পয়েন্টের উপর যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে বিভিন্ন স্টকগুলোতে কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশন হবে এবং সেক্টরটি অনেক গতিশীল হবে। আর আপনাদেরকে আমরা গত সপ্তাহেও এই সেক্টরটির একটি টার্গেট দিয়েছি, শর্ট টার্ম টার্গেট, সেটি হচ্ছে 420 থেকে 421 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে এই সেক্টরটি গতিশীল হলে। আর এই সেক্টরটির জন্য এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 403। এই জোনে এসে কিন্তু বারবার সাপোর্ট পাচ্ছে। এখন এটি একটি কি সাপোর্ট এই সেক্টরের জন্য। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি টেক্সটাইল এই সেক্টরটির অবস্থান। এই সেক্টরটি মোটামুটি একটা ভালো অবস্থান ক্রিয়েট করে আছে, কিন্তু ইন্টারেস্টিংলি এই সেক্টরের এখনো বেশিরভাগ স্টকগুলোতে প্রাইস অ্যাকশন হচ্ছে না। এই সেক্টরটিও কিন্তু সাইডওয়ে করছে, তবে এটি টেকনিক্যালি একটা ভালো পজিশনে আছে। এই কারণে এটি 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। আর এই সেক্টরটির এখন আপাতত গন্তব্য, শর্ট টার্ম গন্তব্য হচ্ছে 46, বর্তমানে 44.7-এ অবস্থান করছে। সো 46-এ এসে একটা ভালো রকমের বাধা ফেস করবে। তবে রিসেন্টলি আমরা লক্ষ্য করছি সেক্টরটি 45.5 থেকেও কিন্তু রেসিস্ট্যান্স ফেস করছে। সো এই জোনটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর আগেও আপনাদেরকে বলেছিলাম 45.5 খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই উইকলি চার্টে পিভট অবস্থান করছে 45.5 এই জোনটিতে পিভট অবস্থান করছে। সো পিভট ব্রেকআউট দেওয়ার পরও এখানে এসে আবারও একটা ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্স ফেস করবে। আমরা একটা চ্যানেল ড্র করেছি, চ্যানেল লাইন বরাবর এসে এটি আবারও একটা রেসিস্ট্যান্স ফেস করবে এবং এখান থেকে কিছুটা রিজেক্ট হয়ে এই চ্যানেলের মধ্যে দিয়ে যদি সেক্টরটি বর্তমানে অবস্থান করে এবং যেতে থাকে তাহলে কিন্তু গ্র্যাজুয়ালি এটি আবারও হয়তো এখান থেকে এসে রিজেক্ট হয়ে আবার এখানে কোনো একটা পয়েন্টে এসে 45-এ এসে পিভটে এসে আবার সাপোর্ট নেবে। সাপোর্ট নেওয়ার পর এখান থেকে আবারও হয়তো একটা মুভমেন্টের মাধ্যমে 46 এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করার সম্ভাবনা আছে। তবে এই সেক্টরের এখনো বিভিন্ন স্টকগুলোতে এখনো আমরা ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি না। কিছু সিলেক্টিভ স্টকে ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে মাঝে মাঝে, তাও কনসিস্টেন্সি নেই। আর এই সেক্টরটির জন্য কি সাপোর্ট হচ্ছে এখন বর্তমানে 44 এই জোনে এসে কিন্তু এর আগেও একবার সাপোর্ট নিয়েছে এবং এখানেও বেশ কিছু সময় ধরে সাপোর্ট পেয়েছিল 44। সো 44 এখন একটা স্ট্রং সাপোর্ট। এখানে 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং এই জোনটিতে অবস্থান করছে। সো এটি স্ট্রং একটি সাপোর্ট। তার আগে একটি সাপোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি 44.4। এখন আমরা ডিএ চার্টে দেখে নিচ্ছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। এই সেক্টরটি কিন্তু ভালো রকমের একটা কারেকশন হয় এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা কাছে এই জোনটিতে এসে সাপোর্ট নেই। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটি সাপোর্ট আমরা লক্ষ্য করছি 87.1। সো এই জোনে এসে সাপোর্ট নেয় এবং এখান থেকে আমরা একটা স্পিনিং টপ, আমরা রিভার্সাল সিগন্যাল পাচ্ছি ক্যান্ডেলস্টিক্স গ্রাউন্ড যদি বিশ্লেষণ করি। সো এখান থেকে একটা রিভার্সাল সাইন আমরা লক্ষ্য করছি এবং এখান থেকে হয়তো ঘুরে দাঁড়াবে, ঘুরে দাঁড়িয়ে এখান থেকে হয়তো আবার নতুন করে একটা ট্রেন্ড ক্রিয়েট করবে। তবে সেক্টরটি বর্তমানে অবস্থান করছে 89 আর শর্ট টার্ম টার্গেট হচ্ছে 93। 93-তে এসে কিন্তু সেক্টরটি আবারও একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে।
কারণ রিসেন্টলি সেক্টরটি ব্রেকডাউন করার কারণে এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটা রেসিস্ট্যান্স ফেস করবে। এছাড়াও ইন্ডেক্স লেভেলে, প্রাইস পয়েন্ট লেভেলে 93 এই জোনটিতে এসে আবার ভালো রকম একটা সেল প্রেশার ফেস করার সম্ভাবনা আছে। সো সেক্টরটির জন্য এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে 93-র উপর ঘুরে দাঁড়ানো। 93-র উপর ঘুরে দাঁড়ালে সেক্টরটি আবারও একটা আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভালো রকমের একটা প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। তবে অ্যাজ লং অ্যাজ এই সেক্টরটি 93-র নিচে অবস্থান করছে, সেক্টরটি কিন্তু সাইডওয়ে মুভমেন্ট করবে। সো এখান থেকে হয়তো 93 পর্যন্ত যেতে পারে, 93-তে গিয়ে এখান থেকে রিজেক্ট হয়ে আবারও কিছুটা নিচে আসবে, নিচে এসে কিছুদিন হয়তো সাইডওয়ে করার সম্ভাবনা আছে। সো ইন শর্ট, এই সেক্টরটির জন্য এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 87, এবং 87 থেকে এটি সাপোর্ট নিয়েছে। আর 93 হচ্ছে ফার্স্ট একটি চ্যালেঞ্জ। 93-র উপরে উঠে গেলে এই সেক্টরটি কিন্তু অনেকটা গতিশীল হবে। সো বন্ধুরা, মার্কেট নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।